হ্যালো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এতক্ষণে যে কী উৎসব নিয়ে আমি আলোচনা করতে চাইছি। তো সবাই জানেন যে বছরের লাস্ট দিন চৈত্র মাসের একদম সংক্রান্তিতে একটা উৎসব হয়, চড়ক মেলা। এই চড়ক মেলা দেখার জন্যে অনেকেই উৎসুক হয়ে থাকেন। তো আমি গিয়েছিলাম বাঁকুড়ার চড়ক মেলা দেখতে। সেই মেলাটা আজ আপনাদের দেখাবো না যাক। দেখুন, চোখ ধাঁধানো আতশবাজি, আলোয় ঝকমক করে উঠছে সব কিছু। এখানে দেখতে পাচ্ছেন ছাতা ধরা পালকিতে চড়ে দুটো ঠাকুর। একটার নাম হচ্ছে নীলাবতী আর একটার নাম হচ্ছে গঙ্গাধর। এটা দু জায়গাকার দুটো ঠাকুরের মিলন হয়। এই গাজনটা বহু জনপ্রিয়, বহু জাগ্রত। সবাই দেখার জন্য নানান পাড়া থেকে, নানান প্রান্ত থেকে ছুটে আসেন। যারা যত দূরেই থাকুক এই গ্রামের উৎসবে সামিল হন। এত সুন্দর লাগছে দেখুন, আলোর উৎসব যেন এরকম মনে হচ্ছে। আমার তো খুবই ভালো লাগে। আমি ছোট বয়স থেকে দেখেছি। তো বিয়ে হওয়ার পর অনেক দিন পর, প্রায় 25 বছর পর আমি আবার দেখলাম। তো প্রচণ্ডই আনন্দ লাগলো। তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঢাকের তালে নানান রকমের বাজনা দিয়ে এই ঠাকুরের উৎসব হয়। এর মাহাত্ম্য হচ্ছে চড়ক মেলায় নানান রকমের মানুষের মানসিক থাকে। ভক্তরা আসেন, অনেকে সন্ন্যাস নেন। সেই সন্ন্যাসীরা এখানে বান ফোড়া থেকে আরম্ভ করে আরও নানান রকমের সব ভয়ানক ভয়ানক জিনিস করে থাকেন। সেগুলো আমি কিন্তু তুলে ধরতে পারিনি এখানে দেখুন দুটো ঠাকুরের মিলনে আমি বেশিরভাগটাই এখানেই উপস্থিত ছিলাম, তাই এটাই আমি দেখিয়েছি। তার সঙ্গে আছে চড়ক মেলা। একটা বাঁশের মধ্যে দুটো মানুষকে লাগানো হয় দড়ি বেঁধে। আমাদের এইখানে দেখানো হয়েছে দু প্রান্তে দড়ি বাঁধা আর দুটো মানুষ ঘোরাবে। অন্য অন্য জায়গায় হুক দিয়ে, শিক দিয়ে সব চামড়ার সঙ্গে আটকে, ওইটাকে আমি ভয়ানক বলেছি। তো ওটা খুবই কষ্টের। অনেক মানুষ করতে পারেন না, প্লাস অনেক মানুষ দেখতেও পারে না। তো সেই হিসেবে এখানে দড়ি বেঁধে খুব সুন্দরভাবেই দুটো মানুষকে ঘোরানো হয়েছে। তো চড়ক মেলাটা আমার খুব দেখতে ভালো লাগলো। আর বাচ্চা বয়সেও দেখেছি, তো সেই জন্য আরও উৎসুক হয়েছিলাম যে অনেক দিন বাদ দেখব। তো আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। দেখুন দুটো মানুষকে কিভাবে ঘোরাচ্ছে। অনেক অনেক জায়গায় অনেক রকম চড়ক মেলা হয়ে থাকে। যে যেমনভাবে আনন্দ উপভোগ করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখুন দুটো মানুষ দুদিকে ঘুরছে, তার সঙ্গে ওরা ঘুরছে। গান বাজনা, মানুষের মিলন, নানান রকম আলাপচারিতা, সব কিছু নিয়ে একটা মেলা হয়। দোকান সারি সারি দিয়ে বসে, কত রকমের রং বেরঙের জিনিস বিক্রি হয়, অনেক রকমের খাওয়া দাওয়া হয়। এবার দুটো মানুষকে থামানো হচ্ছে, থামিয়ে নিয়ে আবার অন্য অন্য দুটো মানুষকে তোলা হবে। সেইভাবে এটা চলতে থাকে কিছুক্ষণ ধরে। অনেক মানুষ আনন্দ করেন। এখানে ঢাকের তালে সবাই নাচছেন। আমরাও ঘুরে ঘুরে অনেক আনন্দ করলাম। আমাদের যেখানে বাড়ি সেখানে দুর্গা পুজোর সময় যতটা আনন্দ হয়, ওদের ওখানে এই সব মেলা পারপাসেই
বেশি আনন্দ হয়। গ্রাম বাংলার এটা ঐতিহ্য, চড়ক মেলা। এবার এখানে দেখুন, এই যে সন্ন্যাসীরা 1 মাস যাবৎ সন্ন্যাস নিয়ে থাকেন, অনেকে 15 দিন, অনেকে 7 দিন নিয়ে এই লাস্ট 3 দিন ওদের নির্জলা উপোস থেকে তো এদের যত মনস্কামনা পূরণ হওয়ার জন্য ঠাকুরের কাছে ধর্ণা দিয়ে থাকেন। তো বান ফোঁড়া বলে একটা জিনিস আছে, যেটা জীবের মধ্যে টেনে এনে জীবের মধ্যে ফোঁড়া হয়। তো ওইখানটায় আমি দেখাতে পারিনি, এটাও খুব ভয়ানক একটা দৃশ্য, আমি ওই জন্য দেখাতে পারিনি। আবার আতশবাজির কাছে চলে এলাম, নানান রকমের আতশবাজি, আলোয় ঝকমক করছে চারিদিক, এই সব নিয়ে একটা গাজন উৎসব। তো আপনাদেরকে দেখালাম, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই এই ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।